আমার চরিত্রটা নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে মানে কোলেবর মুভিতে আমার চরিত্রের নাম হচ্ছে পদ্মিনী। আর পদ্মিনী মানে কি বলবো মানে বলতে পারো কাইন্ড অফ বস্তি বাড়ির একটা মেয়ে, যার খুব হাই অ্যাম্বিশিয়াস, মানে সে মানে বড়লোক বয়ফ্রেন্ড অ্যান্ড অল, মানে সবকিছু মানে ও মানে ভালোভাবে জীবনযাপন করতে চায়, যেটা ওর ফ্যামিলির লোক ওকে দিতে পারে না। তো সেই কারণে ও বয়ফ্রেন্ডদের সাথে মানে ঘোরাফেরা করে, বন্ধুদের সাথে আড্ডাবাজি করে। আর সেই মেয়েটারই বাড়ি থেকে চেপে ধরে একদিন বিয়ে দিয়ে দেয় একটা বড়লোক বাড়ির ছেলের সাথে। আর সেই ছেলেটাও একটা বাউন্ডুলে ছেলে, মানে মেয়েটাও বাউন্ডুলে, ছেলেটাও বাউন্ডুলে। যখন বিয়ে ঠিক হয়, মানে আমি পুরোটা আপনাদের বলছি না, বাকিটা তো সিনেমা হলে এসে অবশ্যই দেখতে হবে। তো ছেলেটা বিয়ে করতে গিয়ে বিয়ের আসরেও যায় না, পালিয়ে যায় অর্ধেক রাস্তা থেকে। তখন ওখানে আরো কিছু হয়। তখন একজন বুদ্ধি দেয় আর বলে যে কোলেবরকে দিয়ে মালা বদল করিয়ে নিতে। কিন্তু কোলেবর সিঁদুরটা পরায়নি, সিঁদুরটা লাস্টে হিরোর সাথেই হয়েছে। এই সুমন আছে, ওই লাস্টে সিঁদুর পরিয়েছে। আর বাকি অনেক কিছু আরো গল্প এর মধ্যে আছে, খিচুড়ি। তো এটা আমি আপনাদেরকে বলবো না, এটা আপনাদেরকে হলে এসে দেখতে হবে, খুবই মজাদার একটা ফিল্ম। আর এখানে এখানে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে একটা খারাপ মেয়েও মানে একদিন সংসারের চাপে ভালো হয়ে যায়, মানে এটা আমরা শিখেছি এই মুভিটা থেকে। শুটিং এর সবচেয়ে আমাদের সবগুলো মুহূর্তেই ভালো ছিল, কারণ যেহেতু আমাদের এটা কমেডি ফিল্ম, আমরা সিন করতে করতে হেসে দিতাম, মানে এরকমই হতো। আমি তো মোটামুটি ফিল্মে সবার সাথেই স্ক্রিন শেয়ার করেছি, আর সবাই খুব সাপোর্টিভ অ্যাকচুয়ালি। আর বিশ্বজিৎ জেঠুর সাথেও স্ক্রিন শেয়ার করেছি। বিশ্বজিৎ জেঠু অনেকবার আমাকে বলেছে সাব্বাস বেটা, ভালো হচ্ছে, ভালো কর। হ্যাঁ, খুব সাপোর্টিভ উনিও। নমস্কার, আমি প্রীতম দেব। আজ কোলেবরের মিউজিক লঞ্চ এবং ট্রেলার টিজার লঞ্চ হচ্ছে। এই মুভিতে 3টে গান আমার আছে। গানগুলি গেয়েছেন সৌরভ, লবণা এবং অয়ন আর তানিমুনি। তো এক্সপিরিয়েন্সটা শেয়ার করি যে প্রথম আমাকে দিদি ফোন করে যে টাইটেল ট্র্যাকের জন্য। তো আমার বেসিক্যালি এই মুভিটার প্রথম দিক থেকে এই মুভিটার সাথে আমি যুক্ত ছিলাম না। টাইটেল ট্র্যাকটা থেকে আমার মানে এই মুভিতে আমি যুক্ত হয়েছি। তো একবারই আমার মানে দিদির একটা ব্রিফ ছিল যে এমন একটা টাইটেল ট্র্যাক বানাতে হবে যেটাতে শুনলেই একটা হাসি, একটা মজার খুব ব্যাপার। তো একবারই আমি যেটা বানিয়েছিলাম টিউনটা, একবারই দিদির পছন্দ হয় এবং দিদি লিখেছিলে তুমি গানটা। লেখাটা আমাকে পাঠানো হয়েছিল, তারপরে কম্পোজিশন করে দিদিকে একবারই ফোনে পাঠাই। তারপরে একবারই গানটা লক হয়, তারপরে একের পর এক এরপরে একটা রোমান্টিক গান করি এবং আরেকটা ঘন্টা বামন বলে একটা গান আছে, ওটাও একটা কমেডিয়ান গান, যেটা তানিমুনি গেয়েছে, ওটা কম্পোজিশন করি। তো এই মুভিটাতে কাজ করে আমার অভিজ্ঞতা খুবই সুন্দর। আর দিদি খুব খেটে সবাই মিলে একটা পরিবারের মতন করে এই কাজটা করেছেন। আশা করব সবার গানগুলো ভালো লাগবে এবং মুভিটাও ভালো।